আমি একটা ফোল্ডার বানালাম প্রোফাইল পিকচার, এটার মধ্যে একটা ক্লাস ফাইল নিই, নাম দিই ইমেজ আপলোডার। সেটা নেম স্পেস কি হবে, অ্যাপ BITM, এরপর ACIP, এরপর প্রোফাইল পিকচার, এরপর আর কিছু না। ওকে, সো ক্লাস নেম কি হবে, ইমেজ আপলোডার। ওকে, সো আমরা একটা ক্লাস ফাইল বানালাম, ঠিক আছে। সো ক্লাস ফাইলের মধ্যে কি থাকে, প্রপার্টিজ থাকে, মেথড থাকে। তো এর আগে আমরা যেহেতু ছবি আপলোড করব, তার মানে এখানে আমার কি করতে হবে, ভিউসে আমার একটা ফর্ম লাগবে, তাই না। তার মানে আমরা হবি এখানে একটা ফর্ম ফোল্ডার বানাই, লাইক দি প্রোফাইল পিকচার। এটার মধ্যে কমন ফাইলগুলো কি আছে, ভিউসের একটা ইন্ডেক্স, যেখানে আমরা লিস্ট আকারে শো করবো আইটেমগুলো। দেন ক্রিয়েট, এখানে থাকবে ফর্মটা, যেখান থেকে আমরা ইউজার থেকে ডাটা নিব। এরপরে স্টোর, যেখানে আমরা ইউজার থেকে ডাটা নিয়ে প্রসেস করব ডাটাটা। ভিউর কাজ কি, ইন্ডিভিজুয়াল ডাটা শো করবে না, প্রত্যেকটা আইটেমের ইন্ডিভিজুয়াল ডাটা শো করবে। এডিটে হলো যে আমরা যদি কোনো কিছু এডিট করতে চাই ওই ফর্মটা দিবে। আর আপডেট হলো প্রসেসটা করবে না, এই ডাটাটা এডিট করতে দিচ্ছে প্রসেস করবে। আর ডিলিট, যে ডিলিট করতে চাইলে ওই ডিলিটে যেই কাজটা ওইটা প্রসেস করবে এখানে। সো আমাদের প্রথম যেটা করতে হবে যে একটা ফর্ম লাগবে, তাই না। ওকে, আমি কি দুইটা ইনপুট নিয়ে করবো, যে নেম দুইটা নিয়ে করি, নেম আর ইমেজ প্রোফাইল পিকচার, ঠিক আছে। তার মানে আবার চলে যায় বুটস্ট্র্যাপ ফর্মে। তো এখানে বুটস্ট্র্যাপ এক্সাম্পলে যা হবে যে প্রোফাইল পিকচার দিই, এখানে পিকচার, এখানে হবে যে ক্রিয়েট প্রোফাইল। এখানে ইমেলের জায়গা হবে কি টেক্সট, ইনপুট টাইপ, এখানে হবে নেম, তাই না। নেম, ইনপুট টাইপ টেক্সট, নেম দিব কি, নেম ইকুয়াল টু দি নেম। পাসওয়ার্ড চেক বক্স এটা লাগবে না। পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডে কি হবে, আপলোড ফাইল, তাই না। আপলোড ফাইল, ইনপুট টাইপ কি হবে, ফাইল হবে। সিলেক্ট প্লেসটা এখানে লাগবে না। ওকে, সো আমার এখানে নেম দিব কি, নেম দিতে পারি ইমেজ। সো আমার ফর্মে কি লাগে, অ্যাকশন লাগে, অ্যাকশন দিব কি স্টোর, যেটা নর্মালি আমরা করতেছি। এরপর অ্যাকশন মেথড দিব কি পোস্ট, ডিফল্ট হিসাবে থাকে গেট,
আর আমরা যদি ফাইল নিয়ে কাজ করতেছি, মনে আছে বলছিলাম এনক্রিপশন টাইপ দিতে হয়, তাহলে ফর্মটা আমরা কি রিড করতেছি? আচ্ছা ঠিক করতেছি, মাল্টিপার্ট ফর্ম ডেটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। ফাইল রিলেটেড কোনো কাজ করলে এনক্রিপশন টাইপ মাল্টিপার্ট ফর্ম ডেটা দিয়ে দিতে হবে। এটা কি, এতে টেস্ট করি, সো আমরা দেখি ফর্মটা কি দাঁড়াইছে। তো আমি একটা ফর্ম পাইছি, ঠিক আছে। ইনপুট টাইপ সাবমিট ডিটেইলস, তো আমি কোনো কিছু দিলাম, কোনো ছবি আপলোড করতে চাই, দিলাম, এর চলে গেল কোথায়, স্টোর.php তে, তাই না? তো আমরা ইউজার থেকে কি নিতেছি, দুইটা ইনফরমেশন নিতেছি, একটা হলো নেম, একটা হলো ফাইল। ফাইল থেকে অনেকটা ছবি নিলাম এখানে। তার মানে আমরা এখন এই ভ্যালুগুলো কই পাবো, কিসের মধ্যে পাবো, কোন ভ্যারিয়েবলের মধ্যে পাবো, পোস্টের মধ্যে পাবো, তাই না? ওকে, সো আমরা দেখি যে স্টোর.php তে পোস্টের মধ্যে পাইছি নাকি। সো আমরা ভার্ডাম করতে পারি, সো আমরা কি করি, ইনক্লুড .php, দেন আমাদের ক্লাস ফাইলটা কি ছিল, ইউজ অ্যাপ ইউটিলিটিটা করবো, তাই না? আমার ক্লাসটার নাম কি, ইউটিলিটি, তাই না? আর মেথডের নাম কি, এটার মধ্যে কাকে ঢুকাবো, $_post, সো টেস্ট নিলাম, ছবি নিলাম, সাবমিট করলাম, এরে যায় নাই, $post করে এখানে করলাম, পোস্ট ইকো লাগবে না, ক্রিয়েটে দেখি, ক্রিয়েটে দিছি, এনক্রিপ্ট তো করছি, হ্যাঁ, ও নেম দেওয়া হয় না, আচ্ছা নেমটা বাদ করছে। সো হ্যালো দিলাম, ফাইল দিলাম, সাবমিট করলাম। এখানে দেখেন নেম ইকুয়াল টু দিছি আমি হ্যালো, হ্যালো পাইছে, কিন্তু আমি যে ছবিটা দিলাম এটা কই গেল, এটা তো পাইতেছি না, ফাইলে ভ্যালু আসে নাই। তার মানে এই ফাইলে ভ্যালু অন্য কোথাও থাকে, কোথায় থাকে, $ফাইল, এটাও একটি গ্লোবাল ভ্যারিয়েবল, ঠিক আছে। তো ফাইল রিলেটেড যত ইনফরমেশন থাকে এগুলো কোথায় থাকবে, $ফাইলসে, আর বাকিগুলো থাকবে কোথায়, পোস্টের মধ্যে, বা যদি গেট থাকলে গেটে। তার মানে আমার চেক করতে হবে যে ফাইলসের মধ্যে দেখি যে এটা আছে নাকি। তো আমরা store.php তে যাই, সেখানে যদি $ফাইলস দিই, সো ইনস্টিটিউট টুইটে আমি এটা দিলাম, দেখেন আমাকে কি দিছে, একটা অ্যারে দিছে, তাই না, 2 ডাইমেনশনাল একটা অ্যারে দিছে। তো প্রথমটা দিছে কি, যে অ্যাকচুয়ালি অ্যারে 1, এটা নাম অ্যাকচুয়ালি কি, $ফাইলস, $ফাইলসের ভিতরে আছে কি, ইমেজ নামে একটা কি। ইমেজটা কেন আসছে, কারণ আমি create.php তে নেম ইকুয়াল টু দিছি কি, নেম ইকুয়াল টু দিছি ইমেজ, সেজন্য এটা আসে, তাই না? ওকে, সো এটার জন্য কি আসছে, ইমেজ আসছে। এখন ওই কির ভ্যালুটা হিসাব একটা অ্যারে, এবং ওই অ্যারের কিগুলো কি কি, নেম, টাইপ, tmp_name, ইরোর, সাইজ,
এই 5টা ইনফরমেশন সে সবসময় ডলার ফাইল সার্ভার থাকবেই, কির মতো থাকবে। ঠিক আছে, 5টা বেশি হবে না, কম হবে না। তো কি নেমের মধ্যে কি থাকে, আমি যে ইমেজটা আপলোড করছি বা যে ফাইলটা আপলোড করছি ওইটা নামটা। টাইপের মধ্যে কি থাকে, ইমেজের টাইপটা থাকে। এরপর টিএনপি আন্ডারস্কোর নেম, ওটার মধ্যে কি থাকে, টেম্পোরারি নেম। এটা কি অ্যাকচুয়ালি কি, লাইক আমি যখন ফাইলটা আপলোড করছি, হ্যাঁ এটা কি এটা টেম্পোরারি সার্ভারে কোনো একটা জায়গায়, দেখবো জ্যাম টিএনপি এই জায়গায় সে টেম্পোরারি মানে ওই ছবিটা রেখে দিচ্ছে। ঠিক আছে, এখন আমি যদি চাই এই জায়গাতে অন্য জায়গায় নিতে পারবো। ইরোর যদি কোনো ইরোর জেনারেট হয় এটা এখানে থাকবে। আর হলো সাইজ বলে দেওয়া আছে যে সাইজ কত, এটা বাইটে আছে আই থিঙ্ক 16,000 সো বাইটে। ঠিক আছে, বাইটে রিপ্রেজেন্ট করে। সো এগুলো কেন দিচ্ছে, ইনফরমেশন আমি কাজে লাগাইতে পারি। কীভাবে কাজে লাগাইতে পারি, যে নেমটা অ্যাকচুয়ালি ইমেজ নাম আমার লাগতেই পারে যে কোনো জায়গায়। এরপর টাইপ বলে দিচ্ছে ইমেজ। এখন আমি যদি চাই যে জেপিজি পিএনজি আর জেপিইজি ছাড়া কোনো কিছু আমি আপলোড করতে দিব ইউজে, পারবো না, পারবো। এরপরে টেম্পোরারি নেম, লাইক এটা কাজে লাগে যে আমরা যদি চাই মুভ করাইতে, লাইক মুভ আপলোডেড ফাইল নামে একটা ফাংশন আছে যেটা দিয়ে আমরা কোনো জায়গা থেকে কোনো জায়গায় করতেছি। সো আমার এই জিনিস লাগবে। এরপরে ইরোর, যদি আমি বলি যে কোনো ইরোর জেনারেট হলে তুমি আপলোড করো না, এটা করতে পারি এখান থেকে। আর হলো সাইজ বলে দিতে পারি যে তুমি 5 MB বেশি ছবি বড় হয় তুমি আপলোড হইতে দিব না, তখন আমরা ওগুলা কাজে লাগাইতে পারি। তার মানে আমরা প্রসেস করার জন্য আমরা এত কিছু নিব না, আমরা জাস্ট ছবিগুলা কোনো একটা জায়গায় রাখবো, এই জায়গায় আনবো। আমার সার্ভারে যে ছবিগুলো আপলোড করতেছি আমাদের প্রজেক্টের কোনো একটা ফোল্ডারে রাখবো। তার মানে আমরা কোথায় রাখতে পারি, রিসোর্সেসের ভিতরে একটা ফোল্ডার নিই। হ্যাঁ, রিসোর্সের মধ্যে একটা ফোল্ডার নিই, ইমেজেস। আমরা চাইতেছি যে ইউজার যে ছবিগুলো আপলোড করুক এটা এই ফোল্ডারে এসে জমা। ঠিক আছে, ওকে। তার মানে আমার কি করতে হবে, টেম্পোরারি যে জায়গায় আছে ওই জায়গা থেকে মুভ করাইতে হবে এই জায়গায়। ওকে, সো আমরা প্রসেসিংটা শুরু করি। যে ইউজার যদি কোনো কিছু আপলোড করে, হ্যাঁ পোস্টে পাইতেছে না, পোস্টেই আছে, ফাইলসে আছে। এখন আমাদের কম্বাইন করতে হবে। ওকে, এটা পরে আসতেছি। সো ইফ ইসেট $_files ইমেজটা সেট থাকে and not empty শুরু হচ্ছে এখানে। not empty $_files ফাইলসের ভিতর কি থাকবে, ইমেজ আর হলো যদি নেমটা যদি সেট থাকে, নট এমটি থাকে, ব্র্যাকেট কি একটা কম পড়ছে না বেশি পড়ছে, কোনটা সেট, এটা না। আচ্ছা আমরা দেখি ইসেট এতটুকু হলো একটা, তো এটা লাগবে না। নট এমটি এখানে দুইটা হবে।
হুম আর এখানে দুটো ইসেটের জন্য একটা, ফাইলের জন্য একটা। আচ্ছা এটুকু হলো একটা, আর ইসেটের জন্য একটা, রাইট। আর একটা হবে বাইরে লাস্ট। আর একটা হবে বাইরে, এই জায়গা হবে একটা। ওকে, থ্যাংক ইউ। এটা যদি হয়, এটা কি করছি যে আমার সেট ইজ সেট ডলার ফাইলস ইমেজ, ওইটা দেখতেছি যে নাম আছে নাকি, না যদি না হয় তুমি এটা টু দিবে, তাই না? সো এটা যদি সেট তো থাকবেই, বাট এটার পরে যে নট এমটি ডলার ফাইলস ইমেজ আর নেম, এটা কেন দিচ্ছি? কারণ হলো যে আমি যদি এটার মধ্যে ভ্যালু পাই, যদি এমটি পাই, তাহলে মানে ইউজার তো এটার মধ্যে ভ্যালু দেয় না, তাই না? সো আমার এখানে প্রস্তুত দরকার আছে, বাট আমি যদি নট এমটি পাই, তখনই আমি কী করবো, এই ব্লকটা নিয়ে কাজ করবো, তাই না? নইলে তো দরকার নেই। সো এটা যদি হয়, তাহলে আমরা যেটা করবো যে একটা ফাইল নিই, একটা ভ্যারিয়েবল নিই, যে ইমেজ আন্ডারস্কোর নেম ইকুয়াল টু কি, কোনটা দিব, আমার এটা দরকার, এই নামটুকু দরকার। তার মানে আমি কিভাবে ডিটেক্ট করতে পারি এই ভ্যালুটা? হ্যাঁ, এরপর ইমেজ নেম, তাই না? তো ডলার আন্ডারস্কোর ফাইলস ইমেজ নেম, এটা একটা ভ্যারিয়েবল মধ্যে রাখলাম। সো আমি চাইতেছি এখন যে টেম্পোরারি কোথায় আছে, এই লোকেশনটাকে আমরা একটা ভ্যারিয়েবল মধ্যে রাখবো। তাহলে সেমভাবে এটাকে রিটাইপ করবো কীভাবে, ডলার ফাইলস ইমেজ টেম্পোরারি নেম, তাই না? তো আমরা একটা ভ্যারিয়েবল নেই, টেম্পোরারি লোকেশন ইকুয়াল টু ভি। তো এখানে দিব কি, পিএমপি আন্ডারস্কোর নেম। সো আমরা মুভ চাইতেছি কি, যে আমরা কোন একটা জায়গায়, আমাদের সার্ভার কোন একটা জায়গায় ছবিগুলো যেগুলো আপলোড করতেছে সেগুলো মুভ করাবো। তার মানে আমি যে ফাংশনটা লিখবো, ওইটার নাম কি, মুভ আপলোডেড ফাইল। ওইটার মধ্যে দুইটা প্যারামিটার আছে। প্রথম প্যারামিটারে হলো কোথায় আছে আমার, ঠিক আছে, ওটা দিতে হবে। তার মানে আমার আছে কোথায় এখন, টেম্পোরারি নেম এখানে আছে, তাই না? আর নিব কোথায়, নিব হলো কোনো একটা লোকেশনে, লোকেশনটা দিতে হবে প্লাস ফাইলটার নাম দিতে হবে, লোকেশন প্লাস ফাইল নেম। সো আমার অ্যাকচুয়ালি আমার লোকেশনটা কোথায় দিতে হবে, যে অ্যাটমিক প্রজেক্ট B21, ওইটার ভিতরে রিসোর্সেস, এটার ভিতরে ইমেজেস, তাই না? সো এই লোকেশনটা আমার যে কোনো একটা নিলে হবে, অ্যাবসেন্ট পার, রিলেটিভ পার, যে কোনো নিতে হবে। তো আমরা এখানে রিলেটিভ পারই নিই, যেহেতু এটা ইউজ করতেছি। এখানে আমার আসি ইন্ডেক্সে, তার মানে আমার ইন্ডেক্সটা উপরে উঠতে হবে। এরপরে যাবো কোথায়, রিসোর্সেস নাকি রিসোর্সেস, দেন কি, দেন হলো ইমেজেস স্ল্যাশ দিয়ে কনট্যাক্ট করবো কাকে, ডট ফাইল নেম, না ডলার ফাইল ইমেজ নেম, ক্যামেল টু স্কুল। ওকে, সো আমরা দেখি যে এখন কোনো কিছু ফাইল আপলোড করি, এটা ফোল্ডার যায় নাকি। হ্যালো নিলাম, একটা ছবি নিলাম, download.png। ওকে, ঠিক আছে। এরপর এখানে গেলাম, stu.php-তে গেল, ফাইলটা রান করছে। সো আমরা দেখি যে এখন রিসোর্সেস ইমেজেসের ভিতরে দেখেন download.php চলে আসছে। আগে ছিল, আগে কিন্তু ছিল না, এখন কিন্তু চলে আসছে। লাইক আমি যদি আরেকটা করি, দেখেন দুইটা ফাইল চলে আসছে, তাই না? মুভ আপ করতেছে, হ্যাঁ। কোনটা, হ্যাঁ নর্মাল ফরম্যাটে তো দিচ্ছি আমরা, অ্যাবনর্মাল কিছু দিই নেই তো। আমি যদি এটা না দিই, আমার এটা দিতে হবে।
এটা তো একটা ভ্যারিয়েবলের ভ্যালু দিছি। আমার যদি এটা অ্যাকচুয়ালি এটা হলো ফার্স্ট প্যারামিটার দিতে হবে আমার কোথায় আছে। হ্যাঁ, ওটা আমার হলো প্রথম প্যারামিটারে বলছিলাম আমি একটু আগে। প্রথম প্যারামিটার হলো আমার কোথায় আছে, আমার ফাইলটা কোথায় আছে, কোথা থেকে কোথায় নিব। প্রথম হলো যে আমার আছে হলো এই জায়গায়, তার মানে আমার বলে দিতে হবে আছে হলো টেবিলে। এখন বলতে হবে যে তুমি কোথায় নিয়ে যাবা। এখন আমি নিয়ে যাবো ওই রুমে, তখন বলতে হবে যে তুমি অ্যাডমিন রুমে নিয়ে যাও। কারেন্ট লোকেশন, পরের হলো যে কোথায় যাবে, ফিউচার লোকেশন বলতে পারি। সো এখন যেটা করতে পারি যে আমাদের দেখেন যে আমরা ছবি যখন আপলোড করি তখন একটা ছবিতে লাইক হইতে পারে যে image.png, ছবি নাম হইতে পারে, তাই না? তো আপনি যখন একটা ছবি দিতেছেন ওই নামও হইতে পারে image.png, কিন্তু image.png-তে আমার ছবি থাকবে, আর একটা ছবিতে ওই আপনি যে ছবিটা আপলোড করতেছেন ওটাতে নেম সেম কিন্তু কন্টেন্ট ভিন্ন, তাই আপনার ছবি থাকবে। তখন একটা ফোল্ডার কি সেম নামের ফোল্ডার থাকতে পারে, সেম নামের ফাইল থাকতে পারে? পারে না। তার মানে ওটাকে অ্যাভয়েড করার জন্য কী করতে পারি আমরা, ইউজার যে ছবিটা দিতেছে ওটার সাথে আমি একটা ফাংশন দিয়ে দিই টাইম, সেটা কনক্রিট করে দিই। এখন কিন্তু আমার প্রত্যেক ছবি ইউনিক হয়ে গেল, প্রত্যেক ছবি নেমই কী হয়ে গেল, ইউনিক হয়ে গেল। টাইমটা কী করে, টাইম ফাংশন কী জেনারেট করে, টাইম স্ট্যাম্প বলতে যে একটা পার্টিকুলার ইয়ার থেকে সে যত টাইম হইতেছে প্রত্যেক সেকেন্ডে আপডেট করে। কারণ প্রত্যেক সেকেন্ডে আমার মানে আমার ইমেজ নামগুলো র্যান্ডম চেঞ্জ হইতেছে, তাই না? র্যান্ডম বলতে পার সেকেন্ডে এক করে বাড়তেছে আর কি। তার মানে আমি তখন কী করতেছি যে লাইক ইউনিক করে ফেলতেছি, এক সামহাও একটা ওয়েতে ইউনিক করে ফেলতেছি ছবিগুলোর নাম। তার মানে আমার ওই ঝামেলা হবে না যে একই ফাইল নেমের একই ফাইল নেম হচ্ছে আপলোড হতে ঝামেলা করবো, ফোল্ডার ঢুকবে না, তাই না? সো এটা আমি অ্যাভয়েড করতেছি এটা দিয়ে। এটা ইম্পসিবল। ওইটা যদি হয় তাহলে আপনি আবার র্যান্ডম নামে একটা ইয়ে নিয়ে নেবেন, ওইটার ভিতরে র্যান্ডম নিয়ে নেবেন, করা যায়, অনেকভাবে করা যায়। বাট এটাই মানে প্রত্যেক সেকেন্ডে এটা হয় না, খুবই কম। হ্যাঁ, উড়াল প্রতিনিধি দিতেছে, কিন্তু তারপরও মানে আপনি যখন ডাটাবেস হিট করতেছে তখন অ্যাট এ টাইমে দুইটা প্রসেস করবে না। আর যদি হয়ও সে কিন্তু একটা ইনস্টল করার পর একটা করবে। সো সামহাও একই হওয়ার চান্স খুবই কম, মিলি সেকেন্ড হলেও ডিফারেন্স থাকবে। ঠিক আছে, আপনি যদি এটাও চান্স থাকে তখন আপনি কী করবেন, র্যান্ডম দিয়ে দেবেন বা ইউনিক করে দেবেন, একটা ফাংশন আছে ইউনিক, ওটা দিয়ে দেবেন। সো এখন আমরা যেটা করব যে যেহেতু আমার এখানে আছে, আমার ইউজার যখন একটা দুইটা ইনফরমেশন দিতেছে, একটা থাকতেছে ডলার পোস্টে, একটা আছে ফাইলসে, তাই না? কিন্তু আমরা প্রিপেয়ার ফাংশনে নর্মালি কী করছি যে হয় পোস্ট দিয়ে পাঠাচ্ছি নাহলে গেট দিয়ে পাঠাচ্ছি। এখানে আমরা কী করবো, প্রিপেয়ার ফাংশনে পোস্ট দিয়ে সব ডাটাগুলো পাঠাবো, কিন্তু আসছে কি আমার ফাইল। আচ্ছা, কি পাঠাবো এখন, কি স্টোর করবো ডাটাবেসে? ডাটাবেসে ছবিটা কি স্টোর করবো না? একটা সময় ছিল যে আমরা কি করতাম যে পুরো ছবিটাই ডাটাবেসে স্টোর করতাম। সমস্যা কি হতো, পুরো অনেক লোডিং টাইম নিত, পুরো পেজটাকে সে কি করতেছে, রিটাইপ করতেছে, লজ মানে বাইনারিতে কনভার্ট করতেছে, দেন এটাকে আবার রিটাইপ করে অ্যাকচুয়াল ছবি দিতেছে টাইম। হ্যাঁ, লব হিসাবে বাইনারি লজ অবজেক্ট মানে অ্যাকচুয়াল বাইনারি নাম্বারের সে ইয়ে করতেছে। সো এটা টাইম অনেক বেশি নিত এবং এটার স্পেসও নিত অনেক বেশি। তো এটাকে সলভ করার জন্য কী করছি আমরা, যে আমরা একটা জাস্ট ফাইল নামটা রাখবো আমরা, ঠিক আছে? ফাইল নামটা স্টোর করবো, বাট আমার অ্যাকচুয়াল যে ছবিগুলো ওগুলো স্টোর হবে আমার সার্ভারে একটা ফাইলে, ঠিক আছে? তার মানে আমরা এখানে নেব কি, অ্যাকচুয়ালি এই ইমেজ নেম, এটা আমরা কী করবো, ডাটাবেসে এই নেমটাই আমরা স্টোর করবো এবং ওটা তাহলে কিসের মধ্যে পাঠাবো, ডলার পোস্ট দিয়ে পাঠাবো। এখন আছে কোথায়, ফাইলসে। তার মানে আমরা কী করবো, অ্যাসাইন করবো ডলার পোস্টের কে অ্যাসাইন করবো, তাই না? তো আমরা বলতেছি যে ডলার পোস্ট একটা কি নিই, যে কোনো হইতে পারে। তো আমরা এটা সুবিধার জন্য বলে দিই যে ইমেজ, আমি একটা কি নিলাম বলে দিলাম, এটার মধ্যে ভ্যালু কোনটা অ্যাসাইন হবে, এই যে ইমেজ নেম, এটার মধ্যে যা আছে এখানে অ্যাসাইন করে দিলাম, তাই না? সো এখন আমরা যদি ইউটিলিটি ডি এটাকে যদি এখন ডলার পোস্টকে ভার্ডাম করি, তো দেখেন এখন যদি আমি আপনি দেখেন আমার দুইটা কি আছে,
নেমও আছে, ইমেজও আছে, তাই না? আমার পোস্টের মধ্যে আমি দুইটা ইনফরমেশন আছে যেটা আমরা অ্যাকচুয়ালি স্টোর করতে চাই। তো আমি নর্মালি ওই ফ্লোতে চলে গেলাম এখন, লাইক আমি ইমেলে যেটা করছি, হবিতে যেটা করছি, বুকে যেটা করছি, ওই প্রসেস হয়ে যাবে এখন, তাই না? তো আমরা এখন ওইটা করি। কী করতে হবে দুইটাকে ইয়ে করার জন্য, স্টোর করার জন্য? ক্লাস ফাইলে আমার কী লাগবে, কয়টা প্রপার্টিস থাকবে তাহলে? পাবলিক আইডি তো থাকবেই, পাবলিক একটা থাকবে ডলার নেম, পাবলিক একটা থাকবে কি ইমেজ নেম, একটা থাকবে কানেকশন, ঠিক আছে? সো আমার কী করতে, প্রথম কনস্ট্রাক্ট ফাংশন দিয়ে আমরা ডাটাবেসে স্টোর করতেছি। সো এটা অ্যাকচুয়ালি করা আছে বুকে, কারণ তো সেম ডাটাবেস, তো আমার এটা সেমই হবে। এরপর কী করবো, প্রিপেয়ার দিয়ে আমরা অ্যাসাইন করবো ভ্যালুটা, তাই না? সো প্রিপেয়ারটা করা আছে, সো প্রিপেয়ার ডাটা, প্রিপেয়ার ডাটা প্রথমে আমরা দিব কি এখানে, এখানে আসবে কি ধরেন বলতে পারি নেম, তাই না? নেম যদি থাকে, কি হিসাবে নেম থাকে, তাহলে আমার প্রপার্টিজ নেম, ওইটার মধ্যে তুমি কী করো, ফিল্টার বার, এখানে হবে কি নেম, তাই না? স্যানিটাইজ ফিল্টার স্ট্রিং, ওকে। সো এখানে হবে কি যে কপি করি, এটা এখানে হবে কি ইমেজ নেম, তাই না? এখানে হবে কি ইমেজ, গুড। এটা অ্যাকচুয়ালি কি আমি যে ক্রিয়েট ফর্ম দিছি নেম, এটা দিতে হবে এখানে। এখানে হবে কি আইডি, আইডি থাকুক, হ্যাঁ। ও আচ্ছা স্যার, হ্যাঁ ঠিক আছে। এটা হবে, এটা কি হবে, এটা হবে ইমেজ, ওকে। দেন আমার কি করতে হবে, স্টোর একটা ফাংশন, স্টোর ফাংশনকে কল করতে হবে, মানে স্টোর কি করে আমরা ডাটাবেজে ইনসার্ট করবে, তার মানে আমি লিখবো পাবলিক ফাংশন স্টোর, আগের কাজেই কিছু আছে, কিছু ডিফারেন্স আছে, লাইক আমরা কোনো কিছু এখন ইনসার্ট করবো, আপনাদের না এটা 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 একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, তাই না? ডাটাবেস বা টেবিল ক্রিয়েট করতে হবে। আমরা নাম দিই ইমেজ, না এটা নাম প্রোফাইল পিকচার দিই, দি আইডি, এটা হবে কি নেম, ইমেজেস, auto increment primary, save। সেখানে যদি কোনো কিছু ইনসার্ট করতে হয়, কিউরিটা কি, এটা আমরা যদি মনে করেন জানি না, তখন আমরা কী করলাম, কিছুটা দিয়ে নিলাম। পরীক্ষার সময় কষ্ট করে প্লিজ এই কাজ করেন না, যে এমনি কষ্ট করে দেখলেন কারোর থেকে বা আগের করতে কপি করেন, কোনো দরকার নেই, এখান করেন। সো অ্যাটমিক প্রজেক্ট, প্রোফাইল পিকচার, নেম, ইমেজেস, লাইক আমরা এখানে আইডিটা ওর উপর ছেড়ে দিলাম। এই জায়গায় কি আসবে, এই জায়গায় আসবে ডলার কি দিস নেম, ডলার দিস নেম আসবে, তাই না? তো আমরা কি করতে পারি, যে এর আগে ক্লাস লিখছিলাম ডলার দিস নেম,
জাস্ট এই জায়গাটা সরাই দিবেন, ব্র্যাকেট শুরু করবেন, ক্লোজ করবেন, ডলার পিস কি ইমেজ নেম, তাই না? এখানে হবে কি ইমেজ নেমটা, ঠিক আছে? দেন বাকিগুলো কি এরপরে যদি কিউরি লাইক আমি এটা আবার করতেছি কেন, যাতে আপনাদের যারা এখনও ক্লিয়ার না স্টেপগুলো যাতে আরও ক্লিয়ার হন। মানে আপনাদের আমি দেখেন আমি কিন্তু ফলো করেন কি আমি কি করতেছি, ওইটা কিন্তু স্টেপগুলো ফলো করেন যে আমি কোনটা পর কী করতেছি। তাই এই কিউরিটা যে লিখলাম এটা কিউরিটাকে এখন পুলিশ করতে পারবে, একা পুলিশ করতে পারবে না। সো এটাকে আমার রান করাইতে হবে, তাই না? সো রান করানোর জন্য আমার ইয়েটা কি রেজাল্ট ইকুয়াল টু হ্যাঁ দেখা যায় এখন প্রথম প্যারামিটার কি দিতে হয়, দিস কানেকশন, পরের প্যারামিটার কি দিতে হয় ডলার কিউরি। দেন আমার কি করতে হয় যে ইফ যদি টু মানে যদি রান ঠিক মতো করে সে টু রিটার্ন করবে, যদি না পারে ফলস রিটার্ন করবে। আমি বলতেছি ইফ ডলার রেজাল্ট যদি হয়, তার মানে আমার কি করব তখন আমরা যেটা করব যে একটা মেসেজ জেনারেট করব, তাই না? সো মেসেজ ফাংশন আমার বানানো আছে, কী করবো মেসেজের ভিতরে আমি বলে দিলাম যে তুমি কি করবা এই মেসেজটাকে সেট করবা, তাই না? ডাটা ডাটা হ্যাজ বিন স্টোর সাকসেসফুলি বানানো, ঠিক আছে? ওকে, আর যদি এলস আর কি করবো রিডাইরেক্ট করে দিব, তাই না? ইউটিলিটি রিডাইরেক্ট কোথায় করব, ইন্ডেক্স ডট পিএইচপি। আর যদি এলস হয় আমি আর কি বুটস্ট্র্যাপের এইগুলো দেখলাম না, data has not been, ঠিক আছে? মানে আমি ট্যাগগুলো দিলাম না বুটস্ট্র্যাপে। জি লোকেশনটা অ্যাকচুয়ালি আমি ওই ফাংশনটাকে এখানে আমি বানাইলাম। লাইক আমার মেন কাজ কি, আমার মেন কাজ রিডাইরেক্ট করার জন্য লোকেশন, সরি হিডার পর লোকেশন, এই জিনিসটা আমি কী করলাম একটা ফাংশন বানাই রাখলাম, আর কিছু না। লাইক এই ফাংশনকে আমরা অ্যাকচুয়ালি ইউটিলিটি রিডাইরেক্ট ফাংশনে কল করতেছি। আমি অ্যাকচুয়ালি যাইতেছি কোথায়, ইউটিলিটি নিচে ইউটিলিটি ফাংশনে রিডাইরেক্ট ফাংশন, তাই না? অ্যাকচুয়ালি আমি কিন্তু ওই কাজটাই করতেছি, প্যারামিটার বিষয়ে আমি ভুলে দিচ্ছি, বারবার কিন্তু আমি বলতে হবে না। আপনি মনে করছিলেন এটা কি বিল্ট ইন ফাংশন, আপনি বিল্ট ইন ফাংশন মনে করছিলেন, বিল্ট ইন ফাংশন মনে করছিলেন? আচ্ছা ওকে, সো আমরা দেখি যে ডাটাবেসে ডাটা স্টোর হচ্ছে নাকি, ঠিক আছে? তো হ্যালো দিলাম, ফাইল দিলাম, ডাউনলোড সাবমিট করলাম। এটা স্টোর ডট পিএইচপিতে যাওয়ার কথা না, ডাই করা আছে নাকি কোথাও, এটা রিডাইরেক্ট হয়ে যাওয়ার কথা। ও আজ আমি কলই করি নাই, তাই না? আমি কল করছি, কল করি নাই, স্টোর পিএইচপিতে আমার কল করতে হবে না। সো আমার যেটা করতে হবে যে কল করার জন্য আমাকে এখানে ইউজ এখানে হবে কি প্রোফাইল পিকচার, এখানে হবে ইমেজ আপলোডার। সো আমি এখানে কল করবো, সো নাম কি অবজেক্টর প্রোফাইল ইকুয়াল টু নিউ ইমেজ আপলোডার। দেন এখানে কল করবো কাকে, প্রোফাইল পিকচার কল করবো কাকে, প্রিপেয়ার ফাংশনকে, প্রিপেয়ার ফাংশন ঢুকাবো কি $_ পোস্ট, তাই না? এটার মধ্যে ঢুকাবো কাকে, মানে কল করবো কাকে,
স্টোরকে। তো ডাউনলোড পিএনজি এটা চলে গেছে index.php, কারণ আমি রিডাইরেক্ট করে দিচ্ছি, কিন্তু আমার তো index.php করা নাই, সেজন্য সে কিছু দেখাইতেছে না। সো অ্যাটলিস্ট ডাটাবেসে দেখলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ইনসার্ট হয়েছে নাকি। প্রোফাইল পিকচার দেখেন, আগে একটা র্যান্ডমলি জেনারেট করছিলাম, মানে এমনি টেস্ট করার জন্য, কিউরি জেনারেট করার জন্য একটা মাত্র এফএএফ, এটা কি ডাটাবেস ইনসার্ট হয়েছে, তাই না? হ্যাঁ, দেখেন আমার ফাইলের নাম ছিল ডাউনলোড পিএনজি, কিন্তু এখানে একটা নাম্বার জেনারেট হয়েছে, এটা কেন? টাইমের জন্য, ঠিক আছে? লোকেশনটা আলাদা লাগবে না, কারণ লোকেশনটা আমার ফিক্স, আমি এটা দিয়ে দিব, ওইটা দিয়ে দেখাবো। নেমটা আমার তো ওই জিনিসটা ফিক্স, ওটা তো ভ্যারিয়েবল না, কল কন্ট্যাক্ট করে দেবো, কারণ আমার তো ওইটা ভ্যারিয়েবল রাখার দরকার নেই, আমার তো ফিক্স, আমার ভ্যারিয়েবল হবে এটাই শুধু চেঞ্জ হবে। ওকে, আমরা এখন ইন্ডেক্স পেজটা বানাই ফেলি, কারণ আমরা চাইছি যে ছবিটা স্টোরি সেটা দেখাবেন, তাই না? দেখাতে আমরা দেখাবো কোথায়? ইন্ডেক্সে দেখাবো। সো ইন্ডেক্স পেজটা রেডি করি। ইন্ডেক্স পেজটা আমার বুকের ইন্ডেক্সের মতোই, তাই না? সো আমরা এটা কী করি? কপি করে পেস্ট করি। সমস্যা হয়ে বুঝতে পারবেন? কন্ট্রোল সি, ইন্ডেক্স, কন্ট্রোল ভি। সেখানে সেশন স্টার্ট, এই জায়গায় বুক দিলেও সমস্যা নাই, কিন্তু আমরা এটা রাখবো না বুক, তাই না? বুঝতে সমস্যা হবে। এখানে দিব কি? তাই প্রোফাইল পিকচার দিই, এখানে দিই অল ইনফো দিই। তো আমার হ্যাঁ হ্যাঁ এগুলো চেঞ্জ হবে। তো আমার ইউজে এখানে হবে কি হবে? প্রোফাইল পিকচার, এই জায়গা হবে ইমেজ আপলোড। সব ঠিক আছে। ও ক্লাস নেম এখানে হবে ইমেজ আপলোডার। দেন এখানে হবে ইউজার ইনফো লিস্ট, add here, add user info। এখানে গিয়ে কি হবে? একটা বাড়বে, তাই না? কারণ আমরা তো নিছি কি, ইমেজের নেম নিছি আর ইমেজ নিছি, তার মানে এখানে দিব নেম আর একটা দিই ইমেজ নেম, তাই না? ইমেজ ইমেজ প্রোফাইল পিকচার দিই। তো এখানে অল বুকের জায়গায় আসবে কি? অল ইনফো, অ্যাজ এখানে দিই ইনফো দিই। তো আমার তাহলে সব জায়গায় বুকের জায়গায় এখন ইনফো দিতে হবে। তো আমার এখানে আইডি ঠিক আছে, এই জায়গায় হবে কি নেম, তাই না? ডেটাবেসের ফিল্ডের নেমের সাথে আমরা কি এটা অবজেক্ট হিসেবে পাঠাচ্ছি নাকি অ্যাড হিসেবে পাঠাচ্ছি? অবজেক্ট অ্যারে না, অ্যাসোসিয়েটিভ অ্যারে। ওকে, অ্যাসোক। সো আমরা আরেকটা নিই, এটা হবে কি আমার যে ছবিটা আপলোড করছে এটা দেখাবে, তাই না? তো ছবিটা এসে দেখাবে। তো দেখানোর জন্য লাইক আমরা যদি কোনো ছবি দেখাতে চাই, করতে হয় কি, আমার ইমেজ সোর্স নামে একটা এসটিএমএল ট্যাগ আছে না? লাইক আমি যদি কোনো কিছু ইমেজ হিসেবে দেখাতে চাই, তাহলে কী করতে হবে? ইমেজ নামে একটা ট্যাগ আছে, আর বলে দিতে হয় এসআরসি একটা ট্যাগ, একটা অ্যাট্রিবিউট, এটা বলে দিতে হয় যে লোকেশনটা কোথায়, এই যে ইমেজটা তুমি দেখাই দিয়ে দিছো এটা লোকেশনটা কোথায়, তাই না? তো আমার ইমেজের লোকেশনটা অ্যাকচুয়ালি কোথায় আছে? রিসোর্সেস, মানে অ্যাকচুয়ালি অ্যাটমিক প্রজেক্ট, দেন হলো রিসোর্সেস, দেন হলো ইমেজেস, দেন ওই ইমেজের নামটা, তাই না? সো আমার ওইটা বলে দিতে হবে এখানে।